কি বন্ধুরা, এখনো চ্যানেলটা মনিটাইজেশন করতে পারোনি? ধামাকা হয়ে গেছে। প্রত্যেকে করবে এবার চ্যানেল মনিটাইজ। চ্যানেল মনিটাইজ এখন হাতের মুঠোয়। ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজেশন করে দেবে। তোমরা যারা এখনো চ্যানেলটাকে মনিটাইজেশন করোনি, আর টেনশন নেই, আর চিন্তা নেই, ইউটিউব তোমাদেরকে করে দেবে মনিটাইজেশন। আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। আমার একটা চ্যানেলের মধ্যে ইউটিউব দেখিয়ে দিচ্ছে মনিটাইজ করার আসল মেথড। বুঝতে পেরেছো? খুব সহজে তোমার চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু কিভাবে হবে? এখনো কিন্তু সবার কাছে কিন্তু যায়নি এটা। বুঝতে পারছো? ইউটিউব এখনো সবার কাছে পাঠায়নি। আমার একটা চ্যানেলে কিন্তু এটা পাঠিয়েছে। তাই তোমাদেরকে দেখাতে চলে এসেছি এত রাতে। এই ঈদের দিন রাত্রেবেলা চলে এসেছি, এত রাতে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে। বুঝতে পেরেছো? আর টেনশন করো না, আর চিন্তা করো না, মনিটাইজ এখন তোমাদের হাতের মুঠোয়। বুঝতে পেরেছো? আর কোনো চিন্তা নেই। ধৈর্য ধরে জাস্ট এই ভিডিওটা দেখো সম্পূর্ণ। খুব সহজে চ্যানেলটা কি করে মনিটাইজ করবে দেখতে পারলেই তোমরা কিন্তু মনিটাইজ করে ফেলবে চ্যানেলটাকে। চলো আর বেশি দেরি না করে সবটা দেখিয়ে দিই। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো আজকে তোমাদেরকে দেখাবো ইউটিউব কি সহজে তোমার চ্যানেলকে মনিটাইজ করে দিচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। যখন আমার চ্যানেলগুলো মনিটাইজ করেছিলাম, পেছনে দুই দুখানা প্লে বাটন, তখন এসব ইউটিউব কিন্তু দেয়নি। এই সুযোগ কিন্তু এবার দিচ্ছে। তাই এই সুবর্ণ সুযোগ কিন্তু তোমরা হাত ছেড়ো না, একদম হাতছাড়া করো না কিন্তু একেবারে, আমি বলে দিলাম। তো সেই জন্য কিভাবে এই সুবর্ণ সুযোগ তোমরা নেবে, ভালো করে আজকে ভিডিওটা দেখো। স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না, কিছু শিখতে পারবে না, চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবে না। তোমাদের স্বপ্ন কিন্তু আধা আধুরা থেকে যাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে। তো এখন সর্বপ্রথম তোমরা কি করবে? সর্বপ্রথম চলে যাবে তোমরা প্লে স্টোরে। এই প্লে স্টোরে চলে আসার পরে সার্চ বার রয়েছে, এখানটাতে ইউটিউব লিখে সার্চ করো, YOUTUBE। ইউটিউব লিখে সার্চ করলে, সার্চ করার পরে দেখো তোমার এখানটায় দেখবে তুমি আপডেট লেখা আসছে, আপডেট। এই আপডেটটা কিন্তু করে নেবে। আপডেট না করলে কিন্তু হবে না। আমি অলরেডি আপডেট করেছি বলেই কিন্তু আমাকে দেখিয়েছে। তো এখন সোজাসুজি আমি কি করবো, এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমি আমার ইউটিউবটাকে ওপেন করি। এই যে ইউটিউবটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এখানটাতে তুমি এই দেখতে পাচ্ছ কি না, এই যে প্লাস আইকন, এখান থেকে ভিডিও আপলোড করো, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এই যে এখানটাতে এই ওপরের দিকে একটা চিহ্ন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? আগে কি দেখেছো চিহ্নটা? এই চিহ্ন কিন্তু তোমরা আগে কখনো দেখোনি। এই চিহ্নটা কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে। এই চিহ্নর দ্বারা তুমি পারবে তোমার চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে। তো ক্লিক করে দাও। এই যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটায় প্রচুর ভিডিও কিন্তু অলরেডি রয়েছে। ঠিক আছে? অনেক লোকে কিন্তু এখানটায় ভিডিও করে করে কিন্তু দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? প্রচুর অডিয়েন্সরা কিন্তু, মানে ক্রিয়েটাররা কিন্তু এখানে কিন্তু ভিডিও করেছে। কিভাবে করেছে? এখানটায় দেখো বেশ কিছু অপশন তুমি দেখতে পাচ্ছ উপরের দিকে। এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন, আরো অপশন এদিকে রয়েছে। তো অত কিছু তোমাদের দেখাবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সোজাসুজি এখানটাতে ক্লিক করো ক্রিয়েট ভিডিও। ঠিক আছে? তো তুমিও যদি এই ধরনের ভিডিও করতে পারো, খুব সহজে ভিডিও ভাইরাল করে দিচ্ছে ইউটিউব। তো এই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দাও। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে এখানটায় দেখো কতগুলো টেমপ্লেট রয়েছে। দেখো এই একটা টেমপ্লেট, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কত রয়েছে এখানে টেমপ্লেট। চাইলে তুমি নিজেও কিন্তু টেমপ্লেট তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চ্যাট জিপিটিতে চলে যাবে, তুমি কি ধরনের ভিডিও করতে চাও তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু করতে পারবে। তো আমি অত সময় নেব না, আমি চ্যাট জিপিটিতে যাবো না, এখানটায় যা দিয়েছে তোমাদেরকে দেখাই আগে। বুঝতে পেরেছো? তো এখান থেকে ধরো, এখান থেকে আমি কোনো একটা নিয়ে নেব। জাস্ট ধরো এইটা নিয়ে নিলাম। ঠিক আছে? যে লেখাটা কিন্তু নিচের দিকে চলে এলো, এই যে লেখাটা কিন্তু এখানে চলে এসছে। বুঝতে পেরেছো? এইবার কি করতে হবে? এইবার এই যে অপশনটা আছে এখানটাতে, এই যে একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিই। ক্লিক করলাম, এবার কিন্তু ক্রিয়েট হচ্ছে ভিডিওটা। বুঝতে পেরেছো? ভিডিওটা কিন্তু এখানটাতে ক্রিয়েট হচ্ছে। 10% কিন্তু অলরেডি হয়ে গেছে। 100% হলেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো, দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিই পুরোপুরি। দেখো ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে এখানটাতে। ইউটিউবে কিন্তু ভিডিও তৈরি করে দিচ্ছে তোমাদেরকে। তোমাদের খাটতে হচ্ছে না কিন্তু আলাদা করে। তুমি চাইলে ইউটিউব যে কোনো টেমপ্লেট দিয়েছে এর বাইরে তুমি তোমার নিজস্ব বুদ্ধি খাটাতেই পারো। তোমার যদি মন পছন্দ না হয় এগুলো, তুমি অন্য অন্য ভিডিও করতে পারো। এখানটাতে কিন্তু সেগুলো নিয়ে আসতে হবে চ্যাট জিপিটি থেকে, তোমাকে প্রম্পট নিয়ে
চলে আসতে হবে এখানে, তারপরে তুমি কিন্তু করতে পারবে। বুঝতে পেরেছো? দেখো এই যে 68%, 76%, দেখতে পাচ্ছ করে দিচ্ছে। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ইউটিউব তোমাকে একদম পুরো ভিডিও তৈরি করে দিচ্ছে। দেখো 92 হয়ে গেছে, এবার এই যে তৈরি হয়ে গেল। এই হচ্ছে দেখো ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম কি সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল। তো এইরকম ভিডিও ডাইরেক্ট কিন্তু দিলে ইন ফিউচারে মনিটাইজেশনে প্রবলেম করতে পারে। তো সেক্ষেত্রে এখান থেকে নেক্সটে ক্লিক করো, বা তুমি ডাউনলোড করে রাখতে পারো ভিডিওটাকে। এই যে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড একবার ক্লিক করে দিই, আমার ফোনে চলে আসুক। ঠিক আছে, ডাউনলোড কিন্তু দেখো হয়ে গেছে, ইওর ভিডিও সেভ, ক্যামেরা রোল। ঠিক আছে, এবার আমি কি করব, এবার এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। তো এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে প্রসেসিং নিয়ে কিন্তু এবার ভিডিওটা আপলোডিং এর ওখানে চলে যাবে। দেখো এই যে এখানটায় চলে এসেছে আমার ভিডিওটা। এবার তুমি চাইলে এখান থেকে এই যে অ্যাড সাউন্ড আছে, এখান থেকে তুমি সাউন্ড চেঞ্জ করতে পারো। বুঝতে পেরেছো? তারপরে এখান থেকে তুমি নিজেও এই যে ভয়েস ওভার লেখা আছে, ভয়েস ওভারের মধ্যে ক্লিক করে তুমি নিজেও ভয়েস ওভার দিতে পারো, কোনো প্রবলেম নেই। তোমার ইচ্ছা যেটা তুমি সেটা করবে। আমি চেষ্টা করব যে আমি তোমাদেরকে বলবো আর কি, যে তোমরা কিন্তু নিজেরা ভয়েস ওভার দিলে তাহলে কোনো টেনশন থাকবে না আর। বুঝতে পেরেছো? তো এই হলো। এই হওয়ার পরে তোমায় কি করতে হবে, এই সোয়াইপ আপ করলে তুমি এবার দেখো এই যে নেক্সট রয়েছে, তো নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। নেক্সটের মধ্যে ক্লিক করলে তারপরে তোমার ভিডিওটা কিন্তু আপলোডিং এর জন্য এখানে চলে আসবে। 8 সেকেন্ডের ভিডিও হয়েছে, তোমরা চাইলে এর থেকে বড়ও করতে পারো। প্রম্পট যত বড় তুমি লিখবে তত বড় তোমার ভিডিওটা কিন্তু হবে। তো শুরুতে এরকম কম কমই কিন্তু করবে। বুঝতে পেরেছো? তারপরে এখান থেকে তোমরা যেভাবে আপলোড করো সেভাবে তোমরা আপলোড করে ফেলবে। দেখো এবার এখান থেকে কোনটা তোমাদের মেন পার্ট লাগছে সেটাকে ধরে দাও, তারপরে এখানে রাইট করে দাও, নো প্রবলেম। তারপরে এখানে টাইটেল লেখো, তারপর ডেসক্রিপশন লেখো, ট্যাগ দাও, ট্যাগ দিয়ে ভিডিওকে আপলোড করে দাও। বুঝতে পেরেছো? তো এই কিন্তু গেল একটা মেথড, তোমার ইউটিউব বানিয়ে দিচ্ছে তোমাকে ভিডিও। ঠিক আছে, ইউটিউব তোমাকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে ভিডিও বানানোর জন্য, একদম সব মেথড ইউটিউব কিন্তু করে দিচ্ছে সবকিছু, তোমাকে জাস্ট আপলোড করে দিতে হবে। জাস্ট 1 মিনিটই তো লাগছে একটা ভিডিও তৈরি করতে, কোনো টেনশন আছে কি? কোনো টেনশন নেই। এটা গেল প্রথম মেথড। এবার তোমাদেরকে আমি দ্বিতীয় মেথড দেখাবো। দ্বিতীয় মেথড কি? দ্বিতীয় মেথড হচ্ছে, এখানে তুমি প্রচুর ভিডিও দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রচুর ভিডিও আছে। এবার তুমি একটা কাজ করবে, যে কোনো একটা ভিডিওর মধ্যে আগে টাচ করো। সাপোজ ধরো আমি এই ভিডিওতে টাচ করলাম, টাচ করার পরে দেখো ভিডিওটা চলে এসছে। আসার পরে এবার এখান থেকে আমি জাস্ট একটু থামাবো, থামিয়ে দেখো এই যে ট্রেন্ড লেখা রয়েছে, এই ট্রেন্ডের মধ্যে চলে আসবো। ঠিক আছে, ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দেবো। ট্রেন্ডে ক্লিক করার পরে দেখো কত ভিডিও কিন্তু ট্রেন্ডে রয়েছে, দেখতে পাচ্ছ কত ভিডিও ট্রেন্ডে আছে। তো এখানটায় দেখো এই যে কত ভিডিও ট্রেন্ডে চলে এসছে, দেখতে পাচ্ছ। এখান থেকে তুমি জাস্ট ক্লিক করে দাও যে কোনো একটা ভিডিওর উপরে, করে দিলে। করে দেওয়ার পরে এইবার এইখানটাতে দেখো এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানটা একটা লেখা উঠেছে কিনা গ্রিন স্ক্রিন। এই গ্রিন স্ক্রিন করে তোমাকে ভিডিও করতে হবে। এবার তোমরা অনেকেই বলবে আমি তো জানি গ্রিন স্ক্রিন কি করে ভিডিও করতে হয়, না তোমরা সঠিক মেথড কিন্তু জানো না কি করে করতে হয়। ঠিক আছে, সঠিক মেথডটা তুমি যদি জানো তাহলে কিন্তু করতে পারবে। এবার এখান থেকে ডান করে দাও। ডান করলে দেখো এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিংটা হয়ে যাক, তারপরে কিন্তু সম্পূর্ণ হবে এটা। ঠিক আছে, দেখো এই যে প্রসেসিং চলছে 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 চলছে, এখনই প্রসেসিং শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে প্রসেসিং। এই যে চলে এলো। ঠিক আছে, এবার দেখো এই যে আমার কাট আউটটা কিন্তু অনেকটাই বড় কিন্তু দেখাচ্ছে এখানটাতে, দেখতে পাচ্ছ। এই যে আমার কাট আউটটা আমি যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারি, কিন্তু তোমরা অনেকে কি করো না, একদম ছোট্ট করে দাও। এই যে এই যে একদম ছোট্ট করে দিয়ে, কত ছোট করা যায় তোমরা তত ছোট করে, একদম পুরো ছোট্ট করে এই নিচের দিকে জাস্ট রেখে দাও। ঠিক আছে, আর চুপ করে থাকো। এরকম করলে কিন্তু হবে না, তোমায় কি করতে হবে না, এটাকে বড় করতে হবে। এই যে এরকম বড় করতে হবে। তারপরে কি হচ্ছে, তারপরে তোমাকে সেটা রিয়াকশন দিতে হবে, মুখে ভয়েসটা রাখতে হবে এখানটাতে। এই দেখো এই যে এখানটাতে কিন্তু মিউট হয়ে আছে, দেখতে পাচ্ছ। এটাকে চালু করো আগে, এই যে দিলে। এবার কিন্তু আমার যে ভয়েসটা সেটা কিন্তু ভিডিওর সঙ্গে অ্যাড হবে। এটা তোমায় কিন্তু করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এবার তোমায় কি করতে হবে, যা তুমি দেখতে পাচ্ছ সেটা তোমাকে রিয়াকশন আকারে দিতে হবে। যেমন আমি এটা চালু করি, এটা এই যে চালু করলাম। এবার দেখো এই যে এই মেয়েটা কি সুন্দর মানে দেখাচ্ছে, ডান্স করে দেখাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। বাহ, কি স্টেপ দিচ্ছে এখানটাতে, দেখো এই যে জিমন্যাস্টিক টাইপের, ব্যায়াম টাইপের দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, শিবের মতন করছে। হয়ে গেল, দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই এই দেখো পারফেক্ট ভিডিও তৈরি হয়ে গেছে, আমাকে কত বড় দেখাচ্ছে এবং আমার ভয়েসটাও কিন্তু ভিডিওর মধ্যে আছে। বুঝতে পেরেছো? তো এইভাবে প্রপার ভাবে তোমায় কিন্তু করতে হবে। প্রপার ভয়েস অ্যাড না হলে কিন্তু কোনো লাভ নেই তোমার।
বুঝতে পেরেছো? তাহলে কিন্তু মনিটাইজ হবে না। তোমার প্রপার থাকবে, ভিডিওর ওপরে তুমি থাকবে এবং কথা বলছো, রিয়াকশন দিচ্ছ, সেটা তোমাকে দেখাতে হবে পুরোপুরি। এই হয়ে গেল, তারপরে এবার তুমি নেক্সট করে দাও। এই নেক্সট করে ভিডিও আপলোডিং এর ওখানে দিয়ে দাও। জাস্ট এই যে নেক্সট করলে এবার ভিডিওটা আপলোডের এখানে চলে এলো। এবার তুমি এটাকে থাম্বনেল সেট করো, তারপরে টাইটেল দাও, ডেসক্রিপশন লেখো, ব্যাস কমপ্লিট। তো এইভাবে এই দুটো মেথড তুমি যদি সঠিকভাবে করতে পারো, খুব সহজে তুমি ক্রাইটেরিয়া পূরণ করে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।